ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের চারদিক। কোথাও কোথাও ঝরছে বৃষ্টির মতো কুয়াশার ফলে প্রকৃতি প্রাণীদের ওপর নেমেছে কুয়াশা বিপর্যয়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এই অবস্থায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম, পাবনা ও ঈশ্বরদীতে 11.2 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে 11.5 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয় 11.6 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল, দিনাজপুর ও হিলিতে 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। শীতে মানুষের দুর্ভোগের কথা জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একরামুল হক সম্রাট। সম্রাট, তীব্র শীত এবং ঘন কুয়াশায় জনজীবনে কতটা প্রভাব ফেলেছে এবং যারা এই দুর্ভোগে পড়েছেন তারা কিভাবে এটিকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন? জি ফারজানা তানি, আপনি যেমনটি বলছিলেন যে জনদুর্ভোগ এখন উত্তরাঞ্চল সহ কুড়িগ্রামে অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের একটু দূরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন ঘন কুয়াশায় ছেয়ে আছে এখনও গোটা জনপদ। এখন প্রায় বেলা 10টা পার হয়ে গিয়েছে, কোনো সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তো আমরা দেখেছি যে কুড়িগ্রামে এই যে কনকনে ঠান্ডা এবং হিমেল হাওয়া, এতে কিন্তু সাধারণ মানুষ সহ মানুষের যে জীবনযাত্রা এটা ব্যাহত হয়েছে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটেও বেশ ফাঁকা, কারণ মানুষ যে ঘর থেকে বের হবে তারা কাঁথা কিংবা লেপ মুড়ি দিয়ে ঘরের মধ্যে আছেন, কিন্তু বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না। অনেকেই এই ঠান্ডায় বেশ অসুস্থ হয়ে পড়ছেন। তো আমরা জানতে পেরেছি গত 24 ঘন্টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল 250 শয্যার জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হয়েছে, শীতজনিত রোগে আক্রান্ত প্রায় অর্ধ শতাধিক। তো এখানে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছেন। নদীর তীরবর্তী এলাকায় বেশি হিমেল হওয়ার কারণে যারা সেখানে বসবাস করেন সেই চরাঞ্চলের প্রায় আমরা বলি যে কুড়িগ্রাম জেলায় 4.5 শতাধিক চর রয়েছে, এখানকার মানুষের কষ্ট এখন অত্যন্ত চরমে পৌঁছেছে। তো শীতবস্ত্রের কথা যদি বলি, কুড়িগ্রামে শীতবস্ত্র যে বিতরণের যে কথাটি আমরা জেনেছি, জেলা প্রশাসন থেকে সরকারিভাবে এ পর্যন্ত 22,000 কম্বল 9টি উপজেলায় প্রদান করা হয়েছে, কিন্তু সেটি প্রয়োজনের তুলনায় মানুষের যে প্রয়োজন সেটা অত্যন্ত নগণ্য বলে আমি মনে করি। তো আর একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আর কয়েকদিন পরে শুরু হবে বোরো আবাদ। এখানে বোরো বীজতলা যেগুলো গজিয়ে উঠেছে, প্রায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে 5,545 হেক্টর জমিতে বোরো বীজতলা চাষ করা হয়েছে, কিন্তু এই ঘন কুয়াশা এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন এখানকার কৃষকরা। তো আমরা আসলে এখন সব মিলে কুড়িগ্রামে যে কুয়াশা এবং ঠান্ডা এটা অত্যন্ত দাপট দেখতে পাচ্ছি। কুড়িগ্রামের রাজারহাট স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবোধ চন্দ্র সরকার জানিয়েছেন যে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এটা গত 4 দিন ধরে 10 থেকে 11 ডিগ্রি বা 12 ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে। তো তা নিয়ে এই ছিল কুড়িগ্রাম থেকে শীত নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।